আমরা যারা হাউস ওয়াইফ আছি, যারা বাসায় থাকি, আমরা সারাদিন বাসায় শুয়ে বসে থাকি না, আমাদের বাসায় অনেক ধরনের কাজ থাকে। এমনটা ভাবার নয় যে আমরা বাসায় থাকি তো আমরা কোনো কাজই করি না। সকালবেলা আমাদের মাথায় অনেক টেনশন থাকে সবকিছু সময় মতো রেডি করতে পারবো কিনা। যাই হোক, প্রতিদিনের মতো আমি কি রান্না করব তা আগে থেকে বের করে রাখছিলাম। তো এদিকে আমি পুঁই শাকটা ধুয়ে ধায় রেডি করে নিচ্ছি, আর মাছটাও পরিষ্কার করে রেডি করে নিচ্ছি। আর কড়াই এখন আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার জন্য একটু ওয়েট করব। আর এদিকে আমি ভাতটা তুলে দেবো, যার কারণে পাতিলে চাল দিয়ে এখন চালটা পরিষ্কার করে নিব। এদিকে চালটা পরিষ্কার হতে থাক, ওইদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। তো আমি এখন তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। তো এদিকে একটু কষাতে দিব পেঁয়াজটা আর কাঁচামরিচটা। তো এদিকে কষানো হতে হতে এদিকে আমার চালটাও ধোয়া হয়ে গেছে, চালটা পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমি ভাতটা তুলে দিব। তো এদিকে ভাতও হতে থাক, এদিকে আমার তরকারিটাও হতে থাক। তো এদিকে আমার ছেলে চলে আসছে, সে আমাকে বিরক্ত করার জন্য, তো তাকে আসতেই হবে স্বাভাবিক। সে এসে বারবার আমাকে ডাকতেই থাকে, আম্মু আম্মু আম্মু, কি বলে ও নিজেও জানে না। তো যাই হোক, এদিকে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। তো এদিকে আমি কষাতে দিয়ে আমি রুমে চলে আসছি, এসে রুমটা গোছানোর জন্যে। প্রতিদিন একই কাজ, প্রতিদিন একই কাজ আমাদের করতে হয় যারা আমরা হাউস ওয়াইফ আছি। আমার কষ্টটা হয়তো তারাই বুঝবে। তো এখন আমি মশারিটা গোছায় নিলাম, এখন আমি বেড থেকে বালিশগুলা সরাই নিব। এইদিকে আমি আবার রান্নাঘরে চলে গেছি যাতে মশলাগুলো না পুড়ে যায়। তো বাকি যে মশলাগুলা দেওয়ার ছিল সেগুলো আমি দিয়ে দিলাম, হলুদ, শুকনো মরিচ, আর হচ্ছে আপনার লবণ। তো যাই হোক, আমি হয়তো নতুন নতুন, আমার কথা অনেক সমস্যা হতে পারে, আপনারা ভুল ভুল ত্রুটি ক্ষমা করবেন। তো এদিকে আমার হচ্ছে আবার আমি রুমে চলে আসছি, সঙ্গে আমার ছেলেও আসছে, সেও রুম গোছাবে আমার সঙ্গে। তো সে গোছাবে না, আমার কাজ আরো বেশি বাড়াই দিবে। তো দেখেন কেমন করতেছে। তারপর কোনো রকম ওকে সামলাই আমি এদিকে বেডটা ঠিক করে নিলাম, নিয়ে আমি আবার রান্নাঘরে চলে গেছি। তো মানে আমাকে দৌড়ের উপর থাকতে হয় সকালবেলা। আমার মতো যারা হাউস ওয়াইফ আছে তারাই একমাত্র জানে। তো যাই হোক, এদিকে আমি আবার পুঁই শাকটা দিয়ে দিলাম মশলার, যেহেতু আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি ঢাকনা দিয়ে রাখলাম, এমনি পানি ছেড়ে দিবে। দেওয়ার পরে আমি আবার রুমে চলে আসছি আমার ড্রেসিং টেবিলটা গোছানোর জন্য। তো গোছানোর তেমন কিছুই নাই, যেহেতু বাড়তি তেমন কোনো লোকজনও আমার সঙ্গে থাকে না, আমি আমার হাজবেন্ড। তো আমার বাচ্চা আর আমার হাজবেন্ডই যা এলোমেলো করে। আমার বাচ্চাটা বেডটা আবার একটু জড়াই ফেলছিল, তো আমি আবার একটু ভালো করে আহ, সরাই নিলাম। তো যাই হোক, রুমটা গোছানো হয়ে গেছে। তো এই রুমে চলে আসছি, এই রুমটা এত নোংরা হয়ে থাকে, আমার প্রত্যেক দিন বেশি সময় লাগে এই রুমটার প্রতি। তো যাই হোক, এই রুমটাও গোছাই নিলাম। তো এদিকে আমার রান্নাটার প্রায় হয়ে গেছে। আজকে এই পর্যন্তই, রান্নাটা হতে থাক। আজকে এই পর্যন্ত, আপনাদের থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।